তারপর দেখলাম বড় হওয়ার পরে নিজেই নাচ শিখছে, রিল বানাচ্ছে। আমি বাড়িতে জিজ্ঞেস করলাম এগুলো কি হচ্ছে, বললো এগুলোই নাকি আজকালকার ট্রেন্ড। তো সেই সব করলো। তারপর শুনলাম ও নিজে থেকে গিয়ে অ্যাক্টিং ওয়ার্কশপ করলো। সামনে যা দেখি জানি না সে কি আসলে কি না বলছো না। যাই না, বলা যায় না, আজকাল খবরে যাবে। ইশিকা বলছে কেটে গেছে, দেখ ইশিকা তোর বাবা এখানে আছে কিন্তু দেখছে, হ্যাঁ ওখান থেকে চিৎকার করিস না হবে। কাকু তুমি তো জানোই প্রেমে ফ্রিল্যান্স করা যায় না, বাসলে আমি ফুল টাইম বাসি। না না কাকু জানে বিয়ের পরে করা যায়। যাই হোক সরি। যাই হোক, মেটা জোকস গুলো প্রচুর আছে ছবিতে আমাদের, তাই আমরা স্টেজে মেটা জোকস ক্র্যাক করবো না, বেশি কিছু বলবো না। মানে না মন মানে না মানে না মন মানে না। 1 2 3 4 1 2 3 4। প্রত্যেকে খুব ভালো আছে, সুইচ অল দাদা, কারণ আমার মনে হয় ছবি চললে আমাদের প্রত্যেকের লাভ, শুধু ওনার না আমারও পার্সোনালি লাভ হবে, কারণ দর্শকের সিনেমা দেখাটা একটা অভ্যেস। এই অভ্যেসটাকে বাঁচিয়ে রাখার জন্য শুধু একটা দেব বা একটা জিদ্দা বা একটা বুম্বাদা নয়, বা একটা ভালো ছবি নয়, অনেকগুলো ভালো ছবি, অনেকগুলো রাহুল মুখার্জি বা এরকম নতুন ট্যালেন্টদেরকে লাগবে। এটা অনেস্টলি আমি যত বম্বেতে কাজ করিনি, আমার ছোটবেলা থেকে আমার স্বপ্ন তো ছিলই, কিন্তু আমার মার বাবার অনেক বড় স্বপ্ন ছিল যে আমি বাংলা ছবি করবো। তো এটা মার স্বপ্ন পুরো করাচ্ছে। এই সাউন্ড তার কান অব্দি পৌঁছতে হবে। আর একটু জোরে কে আসছে? ফ্যান্টাস্টিক। আর একটু মোমেন্টটা আর একটু বড় হোক, শিরায় শিরায় রক্ত সবার বয়ে যাক। চ্যালেঞ্জ নিবিনা সালা, চ্যালেঞ্জ নিবিনা সালা, বাংলা নিবিনা সালা। হাতগুলো বলে এই আমরা তিনজনে এবারও চেষ্টা করেছি টু ব্রিং ব্যাক দ্য লাভ দ্যাট ইউ হ্যাভ গিভেন আস ব্যাক ইন মন মায়ানা। তো যেরকম ভাবে কিশমিশ দিলখুশ সবকিছু যেরকম ভাবে আমাদেরকে ভালোবাসা দিয়েছেন আমাদের তিনজনকে, আশা করছি সেম ভাবে এটা তো আমাদেরকে দেবেন। প্রেম বিরহ এই দুটো নিয়ে রাহুল দা সবসময় আমাদেরকে উপহার দিচ্ছে। রাহুল দা কি বেশি প্রেমে পড়েছে নাকি বেশি ধাক্কা খেয়েছে? রাহুলদার কি হয়েছে সেটা জানা ইম্পর্টেন্ট নয়, বা আজকে কি হতে চলেছে সেটা জানা ইম্পর্টেন্ট। বলো। কারণ যারা এসছে এখানে তারা মন মানে না জন্য এসছে। আপনারা অলরেডি টিজার গান সবকে এত ভালোবাসা দিয়েছেন। আমাদের ভালোবাসার ছবি আসছে 13th of February, আর আজকে তারই ট্রেলার লঞ্চ। প্লিজ প্লিজ পাশে থাকবেন। আপনারা পাশে থাকলেই আমার এই সফর যেটা আমি শুরু করেছি তা আস্তে আস্তে এগোতে পারবো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ হিয়া। কিন্তু হিয়া যখন স্টেজে আছে তাহলে তো শুধু হিরোইন থাকলে স্টেজে চলবে না। অবুদা কি করি ডেকে নি, ডেকে নি সবাই, মানে জোরে হাততালি হয়ে যাক সৌম্য মুখার্জির জন্য। কিছুটা হলেও দায়ী, বাকি আমার আর কোনো কন্ট্রিবিউশন নেই এই চোখের সামনে মেয়েকে বড় হতে দেখার পেছনে। এবং একটা জিনিস বলতেই হয়, খুব বেশি কথা প্রশংসা করব না, কিন্তু একটা কথা বলবো যে ওরা আমাদের থেকে অনেক বেশি ফোকাসড। আমার এত বছরে একদিনও আমার কোনো পোর্টফোলিও হয়নি,
আমি নিজে থেকে নিজের চেষ্টায় কখনো আমাকে থিয়েটারে ভর্তি করার পেছনে আমার বাবা দায়ী ছিলেন। তারপর দেখলাম বড় হওয়ার পরে নিজেই নাচ শিখছে, রিল বানাচ্ছে। আমি বাড়িতে জিজ্ঞেস করলাম এগুলো কি হচ্ছে, বললো এগুলোই নাকি আজকালকার ট্রেন্ড। তো সেই সব করলো। তারপর শুনলাম ও নিজে থেকে গিয়ে অ্যাক্টিং ওয়ার্কশপ করলো। তো এই সব কিছু করেছে ওর নিজের চেষ্টায়, এবং কিছু যদি তার পেছনে কন্ট্রিবিউশন থাকে ওর মায়ের, আমার নয়। তো কাজেই আজকে আমি একটু অবাকই হচ্ছি, মানে আজকে ওর কাছে খুব স্পেশাল দিন, আমাদের কাছেও। ওর আজকে জন্মদিন। তো ওই দিন ওর হিরোইন হিসেবে ছবির ট্রেলার লঞ্চ হচ্ছে। পারবো না, বাট আমার অনেক কিছুই বলার ছিল, বাট আমি কি বলেছি যে নাইস টু মিট ইউ, এটা বোকার মতো। তো আই ওয়াজ ভেরি নার্ভাস, বাট হি ইজ ভেরি সুইট অ্যান্ড ভেরি চার্মিং, সো ইট ওয়াজ আ প্লেজার। খুব ভালো লাগলো। বেশ, এই পুরো জার্নিটা কেমন কাটছে একবার? খুবই ভালো লাগলো। ফার্স্ট অফ অল নতুন, ওটা হিয়ার একটা নতুন ছবি, কিন্তু কোথাও গিয়ে এরকম মনে হয় যে ও মানে প্রচন্ড ডেডিকেটেড, প্রচন্ড সেন্সিবল। তো সেখানে গিয়ে প্রথমবার কাজ করতে আমি বুঝতেই পারিনি। আর অল ইন অল যেটা বললাম যে পুরোটাই হচ্ছে একটা ইউথ সেন্ট্রিক গল্প, যেখানে আমরা সবাই খুব কম বয়সী সমবয়সী লোকজন নিয়ে কাজ করছি। তো সেখানে তো সব হাত থেকে আসলে তোমার আর সৌম্যদা রিউনিয়ন, এটা নিয়ে একটা মজার গল্প হচ্ছে যে সৌম্য আর আমি একসাথে আগে প্রেম জমে কাজ করেছি, বাট অদ্ভুত ভাবে এই স্পয়লারটা আর কি বলবো, ফর দি অডিয়েন্স হু লাভ আস সো মাচ, মন মানে নাতে আমি আর সৌম্য উই হ্যাভ নট শেয়ার্ড স্ক্রিন, তো আমরা একসাথে একটাও শট দিই। Happy birthday, dear Hiya. Happy birthday to you. নমস্কার সকলকে, আমার নাম হিয়া, আর মন মানে না আমার প্রথম ছবি। আজকে সত্যি খুবই একটা স্পেশাল ডে, জন্মদিনের দিন, ট্রেলার লঞ্চে মা আর বাবার সাথে প্রথমবার স্টেজের ওপর। এই মুহূর্তটা আমার জন্য সারা জীবন খুব খুব স্পেশাল থাকবে। আরে হয়েছে, গলা বসে যাবে, বাড়ি ফিরতে হবে তো তোমাদের। আগে আগে না, ও পুরো কিছু বলে নিয়েছো না, তুমি আবার বলো আমার সামনে, আমি রিপিট টেলিকাস্ট দেবো। আমি অনেক কিছু না ভেবে বলে দিয়েছি তখন, আবার এখন কি বলবো বুঝতে পারছি না। প্রথম যখন এই সেজেগুজে আমি ওকে দেখেছি, আমার মনে পড়ছে যখন এইখানেই কাছাকাছি একটা নার্সিংহোমে ওকে প্রিম্যাচিওর অবস্থায় ভর্তি করেছিলাম, এবং গড়িয়াহাটায় একটা নার্সিংহোমে ওর জন্ম হয়েছিল। আমাদের তো নেই। আমি বলেছি তাহলে কি করে যাব, কোথায় যাব? সল্ট লেক নার্সিংহোমের নাম বলেছিল, সেই নার্সিংহোমটা এখন আর নেই। তো আমি বললাম অ্যাম্বুলেন্স, আমাদের তো অ্যাম্বুলেন্সও নেই। বিজি কলকাতার রাস্তায় আমার তখন ছোট্ট একটা গাড়ি, আমি গাড়িটা চালাচ্ছি, পেছনের সিটে ডাক্তার এবং নার্স, নার্সের কোলে বাচ্চা, ডাক্তার স্টেথো দিয়ে চেস্ট দেখছে। আমি গড়িয়াহাটা থেকে সল্ট লেকে এসে ভর্তি করেছিলাম। এইভাবে তো আমার মনে হয় বাংলা ইন্ডাস্ট্রি আরো নতুন ট্যালেন্ট আসবে, এটাই ভালো লাগা। এবং অল দ্য বেস্ট টু দ্য এন্টায়ার টিম অফ মন মানে না। অ্যান্ড অনেক ভালো ভালো আর্টিস্ট ট্যালেন্ট আছে ছবিটার মধ্যে। হিয়া আছে, হিয়া হ্যাপি বার্থডে বাবা। না বাট অল দ্য বেস্ট টু দ্য এন্টায়ার কাস্ট অ্যান্ড গ্রুপ। কারণ আমি সোশ্যাল মিডিয়াতে ফলো করছিলাম ওদের পুরো প্রমোশন। আমার মনে হয় দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সকে রাউন্ড ফেল করে দিয়েছিস। আমার তো মনে হচ্ছে আমার পুরো বাংলা এক্সপিরিয়েন্স হয়ে গেছে। পরমদা, অপুদা, জিতদা, বোম্বাদা, এখন দেবদা, আমি অ্যাবসলিউটলি দ্য বিগেস্ট স্টার্স অফ বেঙ্গলের সাথে কাজ করে ফেলেছি, অ্যান্ড অলসো দ্য বিগেস্ট আপকামিং স্টার্স অলসো হিয়া সৌম্যর সাথে কাজ করে ফেলেছি। সো আই এম ফিলিং ভেরি প্রিভিলেজড। আর দেবদার আমি অনেক বড় ফ্যান। আর এখন আমরা পেছনে দাঁড়িয়ে যখন গানগুলো চলছিলাম, দেবদাকে সেটাই বলছিলাম যে দ্য ওয়ে হি হ্যাজ সাপোর্টেড দ্য ইন্ডাস্ট্রি, দ্য ওয়ে হি হ্যাজ আপলিফটেড ইট, খুবই গ্রেটফুল ফিল করছি যে আজকে দেবদা এসে ট্রেলারটা লঞ্চ করলো। যেমনি আমি বলছিলাম আগেও যে দেবদা এই ছবিটা বানাতে এত সাপোর্ট করেছে,
মানে প্রথম থেকে নিয়ে টাইটেল থেকে নিয়ে স্ক্রিপ্ট থেকে নিয়ে পারমিশন থেকে নিয়ে সবকিছু এভরিথিং, ইভেন দি আইডিয়া যে এই ছবির মধ্যে নতুন ছেলে মেয়েদের হওয়া উচিত সেটাও দেবদার আইডিয়া ছিল। সো হি ইজ দ্য বিগেস্ট সাপোর্ট অফ দিস ফিল্ম। আর যে ছবির ওপর দেবদার হাত থাকে সেটা তো হিট হয়। সো হোপফুলি দিস টু। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। বার্থডেটা সব থেকে বেশি স্পেশাল আছে, তাই না? একদমই, মানে বার্থডে দিন প্রথম ছবির ট্রেলার লঞ্চের মতো এমন একটা জিনিস, মানে সত্যি সবসময় আমার মনে থাকবে, সবসময় খুব মেমোরেবল একটা মোমেন্ট। আরে সারাদিন কাজে কাজেই কাটলো তাহলে? হ্যাঁ, আজও সারাদিন কাজে কাজেই কেটেছে। আমাদের কয়েকটা শুট ছিল, বাট ওটা করতে খুব মজা আসছে, কারণ আমরা এই বিজিটাই হতে চেয়েছিলাম, এই কাজটাই করতে চেয়েছিলাম। তো এই বার্থডের দিন এই কাজটা করতে পেরে খুব ভালো লাগছে। দেবদা থেকে রিভিউ পাওয়া ট্রেলার, দেবদাকে আমি ছোটবেলা থেকে দেখে, মানে আমি দেবদার ভক্ত, আর আমার দেবদাকে খুব ভালো লাগে, দেবদার কাজ খুব ভালো লাগে। তো দেবদা যে আমাদের পাশে আমাদের দাঁড়িয়ে আমাদের এতটা সাপোর্ট করেছে, এর থেকে বেশি আমাদের টিমের কাছে আর কিচ্ছু না। আর দেবদা যেরকম ভাবে আজকে আমাদের ট্রেলারটাকে অ্যাপ্রিসিয়েট করেছে, মানে সত্যি খুব খুব ভালো লাগছে। মানে যখন একজন অলরেডি এত বড় অভিনেতা আপনাদের কাজকে, মানে আমরা তো খুবই ছোট, আমরা সবে শুরু করছি, তো তার যে ভালো লেগেছে সেটা আমাদের কাছে খুব খুব প্রিয়। আর তার সাথে অপুদার রিভিউ কি ছিল? বাবা তো স্টেজে ভীষণ ইমোশনাল হয়ে গেছিল, তো সেইটা দেখে আমার খুব ভালো লাগলো। আসলে বাবা খুব একটা এক্সপ্রেসিভ মানুষ নয়, বাবা মা আজকে দুজনেই স্টেজে ইমোশনাল হয়ে গেছিল, সেটা দেখে আমি ইমোশনাল হয়ে গেছিলাম। তো ওই আমাদের ওরম ভাবেই কথা আর কি, যে মনে হচ্ছে ভালো লাগছে সবার। সাবাস, তোমাদের গলায় জোর বেশি। হ্যাঁ, ভেরি গুড। চল, লেটস ডু দিস। Thank you. Oh, sweet picture. এই ভয়ানক ছবিগুলো কিন্তু দেখিও না। আমাকে আমি তোমার চিনি, তুমি নন্দিনী, আগে কেন দেখিনি, চলো তুমি আমাকে, আমি তোমার চিনি, একটা কফি খাওয়াই যায়, প্লিজ না বলো না। আপনাকে মোটামুটি সব করে নিয়েছে, which is fantastic. এটাই বলবো কি, এই প্রচেষ্টা একটাই কারণ কি, আপনারা আসুন, মনমায়া রিলিজ হচ্ছে 13 তারিখ, রাইট? ইফ আই এম নট রং, 13 ফেব্রুয়ারি আমাদের মনমায়া ছবিটা রিলিজ হচ্ছে। যারা যারা বাংলা ছবি দেখতে ভালোবাসেন, a bunch of talented actors are there in the film. Rahul himself is a very good talent, and ওর নতুন প্রডিউসার, আমার মনে হয় আরো নতুন প্রডিউসার আসার দরকার। কই তারা কই? অয়ন অরিত্র ওখানে আছে, সৃজিতা ওখানে আছে। বিশ্বাসী সুখে থাকা যার অভ্যেস নয়, তাকে সুখের বাঁধন দিলেও কি, খালি যার ঘর খালি মন, নতুন করে সব নিলেও কি। আরে 2019 আমার মনে আছে, আজকে এখানে দাঁড়িয়ে আছি। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ সো মাচ। বাদ বাকিটা তুমিই বলো। নমস্কার। আরে গলা বসে, ওকে ওকে, আমিও তোমাদের ভক্ত। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। শুভ সন্ধ্যা, গুড ইভিনিং। ভীষণ আজকে স্পেশাল ডে, রাহুলের জন্য শুধু নয়, আমার জন্য, কারণ রাহুল আমার নিজের ভাইয়েরই মতো। কারণ ওর প্রথম ছবি 2019 আমরা দেখা হয়েছিল না, কোভিড, তারপরে কোভিডটা শুরু হয়েছিল। তো ডিরেক্টর হয়েছিল দেব এন্টারটেনমেন্টস। আমি বলবো দেব এন্টারটেনমেন্টের পক্ষ থেকেও ধন্যবাদ জানাতে চাইছি, কারণ কিশমিশ আমাদের জন্য একটা স্পেশাল ফিল্ম। এই পুরো টিম কিশমিশই আছে। নীলের সঙ্গে দেখা হয়েছে তখন কিশমিশের মাধ্যমে। তো এরা কোথাও যেন আমাদেরই ফ্যামিলি, এক্সটেন্ডেড ফ্যামিলি। নীল, রাহুল, এদের বড় হওয়া মানে কোথাও যেন মনে হয় কি আমি নিজে বড় হচ্ছি আর কি, এবং খুব ভালো লাগছে। ওরে মধুরা আরেকজন আমাদের লাইক এক্সটেন্ডেড ফ্যামিলি, ডিওপি, ওরও কিশমিশ দিয়ে
আমার সঙ্গে শুরু হয়েছিল ওর সঙ্গে কাজ। তো এদের ভালো, এদের বড় হওয়া মানে আমি কোথাও যেন মনে হয় আমি বড় হচ্ছে, দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স বড় হচ্ছে। তো ভীষণ ভালো লাগছে। রাহুল, প্রচন্ড ইমোশনাল এক্সাইটেড ছিলাম সিটি সেন্টারে আসার আগে, কিন্তু এই যে একটা স্টর্ম হলো পুরো একদম স্টেজে, যে একটা সুনামি হলো, তারপরে প্রচন্ড ইমোশনাল। উনি দাঁড়িয়ে আমাদের ট্রেলার লঞ্চ করলেন, তারপরে একটু কথা হলো। কি বলবো, মানে এই মানুষটার ছবি আমি যখন স্কুলে পড়তাম তখন এই মানুষটার ছবি দেখেছি, মানুষটার বড় বড় হোর্ডিং দেখেছি, একসময় এগুলো দেখে ভেবেছি যে যদি আমারও হতো। বলে এইটাকে এক্সপ্লেন করতে আমি পারবো না। আই এম ভেরি ভেরি ইমোশনাল। এবং আমি যেটা দেব স্যারকে স্টেজেও বলেছি যে আমার গোটা মন মানে না টিমের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ যে উনি এসে আমাদের ছবির পাশে দাঁড়িয়েছে। শুধুমাত্র আজকে না, আমি অনেস্টলি বলছি, আমি সোশ্যাল মিডিয়াতেও বলেছি এটা, আমাদের এই গোটা ক্যাম্পেইনে উনি নানান ভাবে আমাদেরকে হেল্প করেছেন, উনি সাপোর্ট করেছেন। সায়ন্তনদা প্রচন্ড হেল্প করেছে। এই জন্যই এটাই বলে দেয় যে মেগাস্টার কেন। হ্যাঁ, উইশ করেছি হিয়াকে, উইশ করেছি। হিয়ার একটু মন খারাপ, কারণ জন্মদিনের দিনও হিয়াকে কাজ করতে হচ্ছে। তবে হ্যাঁ, মানে এখন দেব স্যার আসার পরে মনে হচ্ছে হিয়াকে আমি বললাম যে এর থেকে বড় গিফট তো কেউ পেতে পারে। ওর প্রথম ছবি, সেটা লঞ্চ করছে ওর বাবা শাশ্বত স্যার এবং দেব অধিকারী স্যার, এর তো সব থেকে বড় গিফট। মন মানটা তো দেখতে মানে জনপ্রিয় একটা ট্র্যাক, সেটার নামে তোমাদের সিনেমার নাম, সেইটা কেমন? সেটা 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 দেখো, অবভিয়াসলি সেটা একটা লেগেসি, কারণ তার আগেও মন মানে না বলে আই থিঙ্ক প্রসেনজিৎ স্যারের একটা ছবি ছিল। তো সেটা তো একটা লেগেসি, কিন্তু আমাদের ছবির এইগুলোর সাথে কোনো লিঙ্ক নেই। যেটার লিঙ্ক আছে সেটা হচ্ছে যে আমরা এনাদের যে সিনেমা দেখে বড় হয়েছি, সিঙ্গেল স্ক্রিনে যে ছবি দেখে বড় হয়েছি, একদম আউট অ্যান্ড আউট মানে ভালোবাসার ছবি, হ্যাঁ, যেগুলো আমরা একদম সপরিবারে গিয়ে দেখতাম, মজা করতাম, সেই ছবির একটা কি বলবো ফ্লেভারকে আমরা ফিরিয়ে আনার চেষ্টা করছি। রাহুল দা সারাক্ষণ সেটা করেছে, সেটা কিসমিসেও করেছে, সেটা দিলখুশিও করেছিল। আমি আশা করছি যে সেইটা দর্শকও সেটা প্রেমে পড়ে যাবে, সেটাকে দর্শক ভালোবাসবে। দাদা, সেটার সঙ্গে তোমার আবার শেয়ার করা হবে, সেটা নিয়ে মন খারাপ। সেটা আমার খুবই পছন্দের একজন অভিনেত্রী, আমার প্রথম ছবির অভিনেত্রী, আমার ফার্স্ট হিরোইন যাকে বলে, এবং আমার খুব ভালো বন্ধু। শ্বেতা ইজ আউটস্ট্যান্ডিং অ্যাক্টর। আক্ষেপ রইল, কিন্তু আপনারা সকলেই দেখবেন এই ছবিতে শ্বেতা হাঁটিয়ে দিয়েছে। দর্শকদের বলবো, আমি দেখুন একটাই কথা বলবো, ভালোবাসার দিবস আসছে, হ্যাঁ, ভ্যালেন্টাইন্স উইক আসছে, একটাই কথা বলবো, পুরো প্রেমে ফ্রিল্যান্স করা যায়, বাসলে ফুল টাইম ভালোবাসবো, নাহলে দেবদার হাত ধরে, এবং তুমি অনেকবারই বলেছে যে তোমার জার্নি প্রথম থেকে অনেক কিছু হেল্প করেছে, কি বলবে সেই বিষয়ে? যখন সত্যি কথা বলবো, আজকে যখন স্টেজে ছিলাম কথা বলতে পারছিলাম না, আমি চোখ করে গিয়েছিলাম। কারণ 2019 সালের আগে আমি জানতামও না যে আমি কোনোদিন ছবি বানাতে পারবো কিনা, বা আমার একটা দীর্ঘ 12-13 বছরের স্ট্রাগল যে একদিন না একদিন তো নিজের ছবি বানাবো। তো সেরকম ভাবে দেবদা প্রথম সুযোগ দেয়, আমি কিসমিস বানাই, দর্শক বন্ধুদের কিসমিস ভালো লাগে, তারপর দিলখুশ ভালো লাগে, তো যার ফলে আমি এখানে আসতে পেরেছি। এবং এটা প্রথমবার আমি প্রযোজক হিসেবে এবং পরিচালক হিসেবে ছবি বানালাম। তো সেখানে দেবদা তো থাকবেই, মানে যাকে জন্ম দিয়েছে, যাকে বড় করেছে, যাকে মানুষ করেছে, যাকে শিখিয়েছে, সেই লোকটাকে আমি প্রথম স্ক্রিপ্টটা পাঠিয়েছিলাম। আমি বলেছিলাম পড়ে বলো কেমন, এবং দেবদা বলেছিল ছবিটা বানা, মন দিয়ে বানা। আর তার ট্রেলার লঞ্চে দেবদা এসে থেকে ইমোশনাল আর কিছু হয় না, জাস্ট কেঁদে ফেলিনি, এম্বারেস যাতে না হই, নিজেকে সামলে নিয়েছি। বাট হ্যাঁ, দেবদাকে থ্যাংক ইউ বললে ছোট করা হবে। দেবদা আমার জীবনে এতটা ইম্পর্টেন্ট একটা মানুষ, এবং আমার ছাতার মতন আমাকে শেড দিয়ে রাখে, সব বিপদ থেকে বাঁচায়। ভুল ত্রুটি করলে সবার আগে ক্ষমা চেয়ে নিই, বলি বাঁচিয়ে দাও। আর পরে লোকটা আমার জন্য অনেক পরে, আমার বাবা যেদিনকে হারিয়েছিলাম বাবাকে, লোকটাই আমার পাশে ছিল। তো সবসময় দেবদা আমার পাশে থাকে। তো আর কিছু বেশি কিছু বলবো না, শুধু এইটুকু বলবো যে দেবদা ছিল তাই আমি আছি, এবং ভবিষ্যতে আরো ছবি বানাতে পারবো, এবং আশা করবো যে দেবদার সাথে আরো ভালো ভালো ছবি উপহার দিতে পারবো। একেবারে নতুন মুখদের নিয়ে এই সিনেমাটা করার রিস্কটা নেওয়ার সময় না, আমি ওই একটা কথা দেবদা বললো না স্টেজে, যে দেবদা তো একদিন আমাদের নিয়ে রিস্ক নিয়েছিল, আমাকে, নীলকে, মধুরাকে, আমাদেরকে নিয়ে রিস্ক নিয়েছিল। তো দেবদাই আমাদের শিখিয়েছে যে কিভাবে নতুন প্রজন্মকে হাত ধরে টেনে তুলতে হয়। তো আমার মনে হয় যে আমার যেটুকু যোগ্যতা, আমার যেটুকু ক্ষমতা, আমার যেটুকু সামর্থ্য, তার মতন হয়তো একেবারেই নয়, তার 0% নয়, বাট আমার যেটুকু ক্ষমতা, আমার যেটুকু পরিধি, সেইটুকু দিয়ে আমি আমার প্রথম ছবি, প্রোডাকশনের প্রথম ছবি, আমার মনে ছিল একদল নতুন ছেলে মেয়ে নিয়ে করবো। এবং দর্শকরা সবসময় কমপ্লেন করে যে ফ্রেশ ফেস, ফ্রেশ সিনেমা, প্রেমের ছবি দেখতে চাই।
তো আমি এক্স্যাক্টলি সেটা করার চেষ্টা করেছি, একটা নিছক প্রেমের ছবি দিয়েছি উইথ আ বাঞ্চ অফ নিউ ট্যালেন্ট, এবং আশা করি দর্শক বন্ধুদের খুব ভালো লাগবে। দর্শক বন্ধুদের একটাই কথা বলবো যে আপনারা যার যার প্ল্যাটফর্মে দেখছেন তাদের পেজগুলোকে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন, কারণ ওরা আছে বলে আমরা আছি। অ্যান্ড অন দ্য সেম টাইম 13ই ফেব্রুয়ারি ওরা আবার থাকবে, আমিও থাকবো, বাট দায়িত্বটা এবার আপনাদের। 13ই ফেব্রুয়ারি প্লিজ সিনেমা হলে গিয়ে মন মানে না দেখুন, নিরাশ করবো না, কথা দিচ্ছি। আমি প্রথমবার, আমার তো মনে হচ্ছে এখানে কাজ করে আমার ভেতরের রক্ত আরো বাঙালি হয়ে যাচ্ছে। আমি নিজেকে পুরোভাবে আজকে চিনতে পারছি, কেন কি এখানে যত আমি টাইম স্পেন্ড করছি কলকাতায় বাঙালিদের সাথে, বাঙালি কালচারের ভেতরে, হ্যাঁ প্রবাসী বাঙালি হয়েও আমাদের বাড়ির ভেতরে সবসময় বাংলা কালচারটা অনেকই ইম্পর্টেন্ট ছিল, কিন্তু এখন যখন সেই কালচারটা এতগুলো লোকের সাথে আমি শেয়ার করতে পারছি আর এসে নিজের ভাষায়, নিজের মাতৃভাষায় আমি কাজ করতে পেরেছি, আমার জন্য অনেকই গর্বের কথা। বার্থডে কালকে কি গিফট দেওয়া হলো? বার্থডে কালকে কি গিফট দেওয়া হয়েছে, ইটস আ ভেরি প্রাইভেট থিং, আই উইল নট শেয়ার। কিন্তু আমরা, বলো তুমি বলে, আমি লজ্জা পাচ্ছি, আমি লজ্জা পাচ্ছি। ও আমার জন্য একটা খুব সুন্দর ঝুমকা দিয়েছে। ঝুমকা গিরা রে। আচ্ছা, তোমার মা বলছিলেন যে বাংলা সিনেমায় তুমি কাজ করো, এটা তারও স্বপ্ন ছিল, তো সেই স্বপ্নটা পূরণ হওয়ার পর মার কি? মা তো খুবই 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 খুশি। আজকে আপনারা দেখলেন যখন স্টেজেও আসলো, মার মানে খুশিটা একদম পুরো মন ভরে গেছে। তো আমিও নাম গেটিং ইমোশনাল রাইট নাও। তো আমার জন্য অনেক বড় কথা যে আমি আজকে মার সাথে স্টেজে দাঁড়িয়েছিলাম। সেই সেম মা যে আমাকে ছোটবেলায় বলতো যে স্টেজে দাঁড়া, স্টেজে কিছু কর, আর আজকে আমার কাজের সাথে, আমার নামের সাথে আমার মা আমার সাথে দাঁড়াতে পেরেছে আর সবার সামনে কথা বলতে পেরেছে, তো আমার জন্য অনেকই বড় কথা। তো হ্যাঁ, খুব ভালো লাগছে, থ্যাংক ইউ। আর দাদা, দেবদার হাত দিয়ে ট্রেলার লঞ্চ, কি ওটা কি আর বলবো, মানে আজ এর থেকে বেটার কিছুই হতে পারতো না। দি ওজি মন মানে না স্টার, দি মেগা স্টার অফ বেঙ্গল, দেবদা নতুন মন মানে নাকে লঞ্চ করলো, নতুন মন মানে না ট্রেলার লঞ্চ করলো। তোমার কেমন লাগলো? আমার তো খুবই ভালো লাগলো। আমি যেটা বলছিলাম যে দেবদার ফ্যান ছোটবেলা থেকে, আর দেবদাকে আমার ভীষণ ভালো লাগে, দেবদার কাজ আমার ভীষণ ভালো লাগে। তো সেই মানুষটা বলুন না, তো আমরা সবাই ইয়াং, দেবদাও ইয়াং, আমিও ইয়াং, ছোটবেলা বলবো না। তো ওই আর কি, মানে যখন থেকে জ্ঞান হয়েছে যে আমি সিনেমা করতে চাই, এরকম ভাবে আমার পেছনে লাগতে থাকে সব সময়। বাট খুব ভালো লাগছে, মানে এই মানুষজনকে আমি মানে অ্যাডমায়ার করি, মানে আমরা তাদের ফ্যান। তারা যখন এসে পাশে দাঁড়ায়, তার থেকে বেটার আর কোনো গিফট হতে পারে না। আচ্ছা, দর্শকদের কি বলবো? দর্শকদের আমরা বলবো যে 13ই ফেব্রুয়ারি ভালোবাসার দিবসের একদিন আগে, ভালোবাসার উইকেন্ডে আমাদের ছবি আসছে মন মানে না, আপনাদের নিয়ারেস্ট সিনেমা হলে, একদম ভালোবাসার ছবি, তাই সবাইকে নিয়ে চলে যান, দেখুন মন মানে না। হ্যাপি বার্থডে এভরিওয়ান, চলো সবাই মিলে বলবো একটু হ্যাপি বার্থডে টু সেকেন্ড। হ্যাপি বার্থডে টু ইউ, সবাই হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার হিয়া। আচ্ছা, এও গাইছে। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।